যেই দিন থেকে পেটের মধ্যে এই মেহমান এসেছে, আমি তো কোনো সুঘ্রাণ ব্যবহার করি না, কোনো সুঘ্রাণ ব্যবহার করি না। যেই দিন থেকে এই পেটের মধ্যে মেহমান এসেছে, ওই দিন থেকে আমি স্বপ্নে দেখি আমাকে মা হাওয়া আলাইহিস সালাম এবং মা মারিয়াম আলাইহিস সালাম সালাম জানাইতেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিবি আসিয়া বিবি হাজেরা পর্যন্ত আমাকে সালাম জানায়, এবং সালাম জানায় ক্ষান্ত নয়, আমাকে জান্নাত থেকে ফুলের মালা পরাইয়া দিছে। সুবহানাল্লাহ। আর বলতেছে, তুমি তো দোজাহানের বাদশাকে তোমার পেটে লালন পালন করতেছো, তুমি তো দোজাহানের বাদশাকে তোমার পেটের মধ্যে ধারণ করেছো, তোমাকে বাহবা মারহাবা স্বাগতম তোমাকে। আব্বাজান শুধু তাই নয়, 12 জন নবী এসে আমাকে সালাম জানাইতেছে। কি বলবো আব্বাজান, বলতে চাই না, বলতে বাধ্য করেছেন, বলতে বাধ্য করেছেন। যখন আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই, রাস্তার দুই পাশের গাছগাছালিগুলো আমাকে সালাম জানায়। সুবহানাল্লাহ। কি বলবো আব্বাজান, বলতে চাই না, বলতে চাই না, বলতে বাধ্য করলেন। ও আম্মাজান কি বলবো, উত্তপ্ত গরম বালুর মধ্য দিয়ে যখন আমি হাঁটি, ওই গরম বালুর মধ্যে পা রাখতে দেরি হয়, সাথে সাথে বালুগুলো ঠান্ডা হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। কি বলবো আব্বাজান, বলার ছিল না, কিন্তু জিজ্ঞাসা করেছেন, অবশ্যই বলতে হবে। আবু তালেব আমার পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ভাতিজা, তোমার অনেক অলৌকিক ঘটনা সম্বন্ধে আমি দেখেছি এবং জেনেছি, অর্থাৎ কিছু তোমার আম্মার থেকে শুনেছি, কিছু আমি ব্যক্তিগতভাবে দেখেছি। তো কি দেখেছেন? আমি এমনটা দেখেছি যে তোমার মার সমতুল্য বয়সী, তোমার মার সময়ে অসংখ্য অগণিত মহিলারা হামেলা হয়েছে, অর্থাৎ প্রেগনেন্ট হয়েছে। তো মহিলারা হামেলা প্রেগনেন্ট হওয়ার পরে তাদের একটা মাথা ব্যথা এবং বমি বমি ভাব চলে আসে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, বমি বমি ভাব চলে আসে, মাথা ব্যথা হয়ে যায়, খানাপিনা খাইতে পারে না, কষ্ট হয়। কিন্তু তোমার মার নাকি কোনো কষ্ট হয় না। সুবহানাল্লাহ। এবং তুমি ভূমিষ্ঠ হওয়ার আগে, তুমি তোমার মায়ের গর্ভে আসার আগে তোমার আম্মা কূপের কাছে যাইলে কূপ থেকে পানি উঠাইতে অনেক কষ্ট হইতো, অনেক কষ্ট হইতো। কিন্তু যখন তুমি তোমার মায়ের গর্ভের মধ্যে এসেছো, তখন তোমার মা ওই কূপের কাছে যাইতে দেরি হয়, সাথে সাথে কূপের পানি উপরে উঠতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এবং মক্কার মহিলারা বলে, আমেনা বোন তুমি যাইও না, বোন তুমি যাইও না, তুমি চলে গেলে তো আমরা কূপের পানি পাই না, কষ্ট করে রশি দিয়ে পানি উঠাইতে হয় কূপ থেকে, তুমি থাকো, আমরা পানি উঠানোর পরে তুমি উঠাইও, প্রয়োজনে তোমাকে আমরা পানি উঠাইয়া তোমার বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দিব। আল্লাহু আকবার, জোরে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وما أرسلناك إلا رحمة للعالمين، أو كما قال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে মোহাব্বতের সাথে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 ألا يا ساكن القصر معلّى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدون الموت وابنه للقراب قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله सूरज ने दिया अपने शुआओं को पैगाम सूरज ने दिया अपने शुआओं को पैगाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो अल्हम्दुलिल्लाह সম্মানিত মুআজ্জাজ মুকাররম সর্বপ্রথম বিশ্বজাহানের মালিক রব্বে কারিমের দরবারে সকলে শুকরিয়া জ্ঞাপন করি যিনি আমাকে এবং আপনাদের সকলকে আল্লাহ তাআলার সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ জায়গা শ্রেষ্ঠ ঘর হচ্ছে মসজিদ এই মসজিদে পবিত্র মাহে রবিউল আউয়াল মাসের প্রথম সপ্তাহে প্রথম জুমাতে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন সেই জন্য মালিকের দরবারে আমরা সকলে শুকরিয়া করি সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি এখন পবিত্র রবিউল আউয়াল মাস চলছে তাই না কি মাস চলছে এখন পবিত্র রবিউল আউয়াল মাস এই মাসটা কিভাবে এত পরিচিত কিভাবে এত পরিশুদ্ধ কারণ
এই মাসে আপনার নবী আমার নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যু, ঠিক কিনা বলেন? যদিও জন্ম নিয়ে অনেক মতানৈক্য রয়েছে, মতবিরোধ রয়েছে। যেমন কেউ কেউ বলেছেন 2 রবিউল আউয়াল, কেউ বলেছেন 8 রবিউল আউয়াল, কেউ বলেছেন 9 রবিউল আউয়াল, কেউ বা বলেছেন 12 রবিউল আউয়াল আমার নবীর জন্ম। তবে এই বিষয় সকলে একমত যে আমার নবীর মৃত্যু হয়েছে সোমবার দিন 12 রবিউল আউয়াল, এটা নিশ্চিত। 12 রবিউল আউয়াল নবীর মৃত্যু হয়েছে, এইটা নিশ্চিত, এর ক্ষেত্রে কোনো মতবিরোধ নেই। এখন প্রশ্ন হচ্ছে, তো রবিউল আউয়াল মাস নিয়ে, রবিউল আউয়াল মাসে নবীর জন্ম নিয়ে এই যে একটা তারিখ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব মতানৈক্য রয়েছে, এটা কেন? কারণ হচ্ছে নবীর জন্মের সময় জন্ম নিবন্ধনের প্রয়োজন ছিল না, সার্টিফিকেটের প্রয়োজন ছিল না, ভোটার আইডি কার্ডের প্রয়োজন ছিল না, ঠিক কিনা বলেন? এই জন্য তখন জন্ম মৃত্যু লেখে রাখাটা এগুলো তেমন গ্রহণযোগ্যতা প্রয়োজনীয়তা ছিল না। এখন ধরে নিলাম 12 রবিউল আউয়াল জন্ম এবং মৃত্যু হয়েছে, তো 2টা দিন একত্রিত হয়ে গেল। 12 রবিউল আউয়াল যদি জন্ম ধরি, মৃত্যু তো অবশ্যই, 2টাকে আমরা এক করি। এখন আমরা কোনটাকে পালন করব? নবীর আগমনে আমরা সকলেকে খুশি আনন্দিত লাভ করব, নাকি আমরা মন খারাপ করব? কারণ নবী তো এই দিনও চলে গেছে, কোনটা করবেন? এর উত্তর হচ্ছে, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং সাহাবাগণ করেছেন, তাবে তাইবিন, আইমায়ে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, যুগে যুগে যত নবী রাসূল বুজুর্গণে ব্যক্তিগণ এসেছেন, ওনারা যেই আমলগুলো করেছেন এই 12 রবিউল আউয়ালে ওই আমলটাই আমরা করব, ঠিক কিনা বলেন? এখন দেখা যায় 12 রবিউল আউয়াল আসলে ঈদে মিলাদুন নবী নামে এবং জোসনে জুলুস নামে যেই মিছিল বের করা হয়, আনন্দ মিছিল করা হয়, এটা খুশি আমরা সকলে, আমার নবীর জন্মতে আমরা সকলে খুশি, ঠিক না? এটার তো কোনো সমস্যা নাই, খুশি। এখন কথা হচ্ছে, আমি যে শুধু আমার নবীর ভালোবাসা একদিন প্রকাশ করব, একদিনে যে শুধু আমরা মিছিল করব, মিটিং করব, বিষয়টা এমন না। আমার নবীর আদর্শ, নবীর তরিকা, নবীর সুন্নাহ, নবীর চালচলন সর্বক্ষেত্রে গোটা সিরাতকে জেনে বুঝে শুনে এর উপর আমরা আমল করব, এটা হচ্ছে আমাদের লক্ষণীয় বিষয়, ঠিক কিনা বলেন? এখানে কেউ বা আবার নিজেদের স্বার্থ হাসিল করে কিভাবে? যেমন কোনো পীর রয়েছেন, সেই পীর সাহেব ওনার মুরিদানদেরকে নিয়ে সুন্দর করে সাজসজ্জা করে এরকম বড় রিফ্লেট ব্যানার টাঙ্গিয়ে মিছিল করতেছে, জোসনে জুলুস করতেছে, তারপরে নিজেদের পীর বাবাকে সুন্দর করে সাজাইতেছে। এমনকি যেই গাড়িতে তারা শোভাযাত্রা করতেছে, মিছিল করতেছে, সেই গাড়িটাকে এত সুন্দর ফুল দিয়ে সাজাইতেছে এবং আমার নবীর আগমনের কারণে খুশি হয়ে তারা একটা পর্যায়ে সেই স্লোগানের মধ্যে তুলে কি তার পীর বাবার নামগুলো তুলতেছে, সেই স্লোগানে তাদের খানকার কথা বলতেছে। আমার নবীর আর ভালোবাসা থাকে না তখন, ঠিক কিনা বলেন? ওইটাই হারাম হয়ে যাবে যখন নবীর আদর্শ, নবীর সিরাতকে বাদ দিয়ে, নবীর মিছিলকে বাদ দিয়ে ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্য, ব্যক্তিগত স্বার্থকে উদ্ধার করার জন্য যখন তাদের পীর বাবার নামে মিছিল করবে এবং কি করবে, এরকমও বাংলার জমির মধ্যে আমরা দেখেছি, শুনেছি, আপনারা দেখছেন কিনা জানি না, ঢোল তবলা বাজিয়ে বাজিয়ে এরকম মিছিল করতেছে। নাউজুবিল্লাহ বলেন।
ঢোল তবলা বাজিয়ে বাজিয়ে তারা মিছিল করতেছে। এমনকি এইটাও দেখা গেছে কোনো কোনো এক শ্রেণীর লোকেরা এমন করেছে, আমরা এরকম অনেকে বার্থডে পালন করেন না, বাচ্চাদের নাতি নাতনিদের তো বার্থডে পালন করেন, তাই না? সেম তারাও আমার নবীর বার্থডে পালন করতে গিয়ে কেক কাটতেছে এবং বলতেছে ইয়া রাসূলুল্লাহ হাবিব বার্থডে, ইয়া নবী আল্লাহ হাবিব বার্থডে, ইয়া রাসূলুল্লাহ, এমনটাও বলতেছে। এই সব কিছুই হারাম, সব কিছুই হারাম। তবে আমরা কোনটা করব? আমরা একমাত্র একটা আমল করব, সেটা হচ্ছে আমার নবী, সাহাবাগণ এবং যুগে যুগে বুজুর্গণে ব্যক্তিগণ যেই আমলটা করেছেন সেই আমলটা করব। সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন রোজা রাখতেন। আইয়ামে 20, 13, 14, 15 প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখতেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন সোমবার দিন রোজা রাখেন? তিনি বলেছেন যে আল্লাহ তাআলা আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন, এই জন্য আমি শুকরিয়াতান রোজা রাখি, তো তোমরাও রোজা রাখো। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার নবী কি আমল করেছেন? রোজা রেখেছেন। তাহলে আমরা ইনশাআল্লাহ আমার নবীর জন্মকে উপলক্ষ করে, মৃত্যুকে উপলক্ষ করে আমরা রোজা রেখে তার জন্য আমাদের সকলে উম্মতি মুহাম্মাদের জন্য দোয়া করব। পারা যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। হকপন্থী আলেম ওলামা একটাই কাজ, আমার নবীর জন্ম মৃত্যুকে উপলক্ষ করে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা নামাজ পড়ব, রোজা রাখবো, কোরআন শরীফ পড়ব, আমরা দোয়া করব। ঠিক আছে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এইবার আসেন, আমার নবী কি মুসলমানের জন্য নবী? শুধু মুসলমানের জন্য নবী? বাংলাদেশের জন্য নবী? নাকি গোটা পৃথিবীর জন্য নবী? আমার নবী মানব দানব, পশু পাখি, হ্যাঁ, হিংস্র প্রাণী, হিন্দু খ্রিস্টান, নাস্তিক আস্তিক, ইহুদি বেদিন, যা বলি না কেন, অর্থাৎ এক কথায় গোটা বিশ্ববাসীর জন্য আমার নবী হচ্ছে রহমত স্বরূপ। ঠিক কিনা বলেন? এটা কি আমার কথা? হ্যাঁ, কার কথা? 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, وما أرسلناك إلا رحمة للعالمين। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে জানায়া দেয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমার, আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ হিসাবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো এ জমিন। ও আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। 13 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা বান্দিরা, আমি তোমাদেরকে এত নিয়ামত দান করলাম, এই নিয়ামতগুলো তোমরা গুণে, তোমরা বর্ণনা করে এবং গণনা করেও শেষ করতে পারবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আপনাকে আমাকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। নিয়ামতের বিষয় আমার নয়, তবে যেই বিষয়কে লক্ষ্য করে আমি দুই একটা বিষয়কে আমি আপনাদের সামনে উপস্থাপনা করব। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। এই নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় দুইটা নিয়ামত হচ্ছে, কয়টা নিয়ামত? আল্লাহ তাআলা আপনাকে আমাকে অনেক নিয়ামত দান করেছেন, এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে কয়টা নিয়ামত? জোরে বলেন, কয়টা নিয়ামত? দুইটা নিয়ামত। এক নাম্বার হচ্ছে ঈমান নামক যে দৌলতটা আপনাকে আমাকে দান করেছেন। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলার কাছে কখনো আমি বলি নাই, হে আল্লাহ তুমি আমাকে বাংলার জমিনের মধ্যে মুসলমানের ঘরের মধ্যে জন্ম দিও, পাঠাইও। বলছেন নাকি মুসলমান?
কখনো বলছেন নাকি? কখন বলছেন? বলছে বলে কখন বলছেন? আল্লাহ তাআলার কাছে কি কখনো বলছেন আল্লাহ তুমি আমাকে দুনিয়ার মধ্যে মুসলমানের ঘরের মধ্যে পাঠাইও ইমানি দৌলত দিয়া? কখনো বলতে পারছেন নাকি কথাটা? বলতে পারেন না। মায়ের গর্ভ থাকা অবস্থায় কিভাবে কথাটা আপনি আমি বলছি বুঝেন না? তার মানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ঈমান নামক একটা দৌলত দিয়া মিঠাপুর মুসলমানের ঘরের মধ্যে জন্ম দিয়েছে, পাঠাইছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এক নাম্বার দৌলত। দুই নাম্বার বড় নিয়ামত হচ্ছে আমার নবীর আগমন। সুবহানাল্লাহ বলেন। আপনি আমি আমার নবীর শেষ নবীর উম্মত হয়েছি। এই শেষ নবীর উম্মত হয়ে আপনি আমি খুশি নাকি বেজার? জোরে বলেন, জোরে বলেন। খুশি নাকি বেজার? খুশি তো? সকলে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল-আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল-আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। ও নবীর উম্মত, আমরা শেষ নবীর উম্মত হওয়াতে খুশি নাকি বেজার? জোরে বলেন, খুশি নাকি বেজার? খুশি তো? হ্যাঁ, আপনি আমার এমন দাম, এমন দাম। এই শেষ নবীর উম্মত হওয়ার জন্য অসংখ্য অগণিত নবী রাসূল আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। সুবহানাল্লাহ বলেন। আপনার আমার এত দাম, এত ইজ্জত সম্মান যে শেষ নবীর উম্মত হওয়ার জন্য নবী রাসূল পর্যন্ত দোয়া করেছেন। সকলে খুশি তো? হ্যাঁ, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত দোয়া করেছেন, সেই আমরা আল্লাহর কাছে চাইতে না চাইতে আল্লাহ তাআলা আমাদেরকে সেই নবীর উম্মত বানিয়েছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলি। তাহলে আপনার আমার এত ইজ্জত, এত সম্মান, এত দাম, আমার নবীর কেমন দাম জানার দরকার আছে নাকি নাই? এই মেম্বার থেকে গোটা বাংলার জমিনে, গোটা পৃথিবীর জড়িয়ে এখন শুধু 1 মাস 2 মাস আলোচনা হবে আমার নবীর সিরাত নিয়ে, আমার নবীর আদর্শ নিয়ে, আমার নবীর জীবন কাহিনী নিয়ে আলোচনা হবে। কারণ গোটা উম্মতে মুহাম্মাদি যাতে করে আমার নবীর আদর্শকে বাস্তবায়ন করে নিজেদের জীবনে ফিট করে এই অনুযায়ী আমল করতে পারে। ঠিক কিনা বলেন? তাহলে আসুন, আমার নবীর জন্মের পূর্বে, জন্মের সময় এবং জন্মের পরে কি অলৌকিক এরকম ঘটনা ঘটেছে। প্রথম আমাদের নবীকে চিনতে হবে। আমরা যে নবীর আমল করি, নবীকে মানি, এর আগে আমার নবীর জন্মের পূর্বে, জন্মের সময় কি এমন ঘটনা ঘটেছে একটু শোনার দরকার আছে তো? কি বলেন? আমার নবী এখনো আত্মপ্রকাশ করেননি, বিকাশ হয়নি, সবে মাত্র অস্তিত্ব লাভ করেছে। গোটা মক্কার মধ্যে ছড়ায় ছিটা পড়েছে, সুঘ্রাণে গোটা পৃথিবী আচ্ছন্ন হয়ে গেছে। মক্কার মধ্যে সকলের মুখে মুখে হাসি, গোটা মক্কার মধ্যে সকলের কাছে শুধু হাসি। আরে কি এত সুন্দর ঘ্রাণ, এত হাস্যজল কেন? আমেনার শরীর থেকে শুধু ঘেরান আর ঘেরান, শরীর থেকে ঘেরান, কাপড় থেকে ঘেরান। আমেনা যেখানে যায় সেখানে শুধু ঘেরান, হাটে যায়, বাজারে যায়, অলিতে গলিতে যেখানে যায় শুধু ঘেরান। আশ্চর্য বিষয়, মানুষ বলা বলি করতে লাগলো, আব্দুল মুত্তালিব এত সুন্দর পুত্রবধূ কোথায় পাইল? এত সুন্দর ছেলের বউ কোথায় পাইল যে এত সুন্দর শরীর থেকে ঘ্রাণ আসে? এই ঘ্রাণ তো স্বাভাবিক কোনো ঘ্রাণ নয়, এই ঘ্রাণ তো কোনো মক্কার কোনো ঘ্রাণ নয়, গোটা পৃথিবীর কোনো ঘ্রাণ নয়। এই ঘ্রাণ নিশ্চয়ই কোনো জান্নাতি ঘ্রাণ। সুবহানাল্লাহ বলেন। তো এই ঘ্রাণটা কোথায় পাইল আব্দুল মুত্তালিবের ছেলের বউ? একটা পর্যায়ে মানুষের কানাকানি বলা বলি করতে করতে আব্দুল মুত্তালিবের কানের মধ্যে চলে আসলো। কানের মধ্যে আসার পরে জিজ্ঞাসা করতেছে, লোকেরা বলতেছে, তোমার ছেলে তো মারা গেছে, তো তোমার বৌমা শোক পালন করবে। এখন বিধবা নারীর জন্য তো এরকম সুঘ্রাণ তো ব্যবহার করা ঠিক নয়। ঠিক কিনা বলেন? বিধবা নারীর জন্য যার স্বামী মারা গেছে ওই স্ত্রী কি এরকম সাজসজ্জা করতে পারবে? হ্যাঁ, সুন্দর সুঘ্রাণ ব্যবহার করতে পারবে? একটা সময় আছে, সময় পার হওয়ার পরে। যাই হোক,
তো যখন আব্দুল মুত্তালিবের কানে চলে গেছে, আব্দুল মুত্তালিব বাড়িতে এসে জিজ্ঞাসা করতেছেন, তার স্ত্রীর কাছে বলতেছেন, এই এদিকে আসো, তোমার বৌমা কি এমন সেন্ট আতর ব্যবহার করে, তার শরীর থেকে শুধু ঘেরান, মানুষ আমার কাছে বলা বলি করতেছে, জিজ্ঞাসা করো, ডাক দাও। কি বলবো, আমি কিছু বলিনি, আমি ভাবছিলাম তোমার কাছে বিষয়টা অবগত করব, তোমাকে জানাবো, জানাইনি এই জন্য যে এক তো স্বামী হারা আব্দুল্লাহ মারা গিয়েছে, 2 নম্বর হচ্ছে প্রেগনেন্ট হামেলা, জিজ্ঞাসা করলে কষ্ট পাবে, এই জন্য কিছু বলিনি। তো চলো, শুধু তাই নয়, আমার বৌমা যখন গোসলখানা থেকে গোসল করে বের হয়ে যায়, যখন আমি গোসল করতে ঢুকি মনে হয় যেন ওই গোসলখানাকে কে যেন সুগন্ধ দিয়ে ভরে ফেলছে, সুবহানাল্লাহ। তো চলো যেহেতু করি, দুইজনে জিজ্ঞাসা করি, ডাক দেওয়া হলো, বৌমা সকলে তো আমার কাছে অভিযোগ করে তুমি এত সুন্দর আতর, কি আতর ব্যবহার করো, আর তোমার তো এখন আতর ব্যবহার করার কোনো কথা না, কারণ তুমি এখন বিধবা, তোমার স্বামী মারা গেছে। বলতেছেন, আমিনা বলতেছে, আব্বাজান কি বলবো, আম্মাজান কি বলবো, বলতে চাইনি, বলার কোনো ইচ্ছাও ছিল না, যেহেতু জিজ্ঞাসা করেছেন বলেই ফেলি। যেই দিন থেকে এই পেটের মধ্যে মেহমান এসেছে, ওই দিন থেকে আমি কোনো কিছু তো ব্যবহার তো করিই না। যেই দিন থেকে আমার পেটের মধ্যে মেহমান এসেছে, ওই দিন থেকে শুধু আমার থেকে না, আমার কাপড় চোপড় থেকে আমি যেখান দিয়ে হেঁটে হেঁটে যাই, সেখান থেকে মেশকো আম্বরের চাইতেও বেশি সুঘ্রাণ বের হয়ে যায়, সুবহানাল্লাহ। কি বলবো, জিজ্ঞাসা যেহেতু করেছেন বলতেই হবে, তাই নয়, আমি যেই ঘরের মধ্যে থাকি, ঘরের চারপাশে দেওয়াল পর্যন্ত আমাকে সালাম জানাইতেছে, সুবহানাল্লাহ। কি বলবো আম্মাজান, কি বলবো শাশুড়ি আম্মা, ও আব্বাজান জিজ্ঞেস করেছেন, অবশ্যই বলতে হবে। যেই দিন থেকে পেটের মধ্যে এই মেহমান এসেছে, আমি তো কোনো সুঘ্রাণ ব্যবহার করি না, কোনো সুঘ্রাণ ব্যবহার করি না। যেই দিন থেকে এই পেটের মধ্যে মেহমান এসেছে, ওই দিন থেকে আমি স্বপ্নে দেখি আমাকে মা হাওয়া আলাইহিস সালাম এবং মা মারিয়াম আলাইহিস সালাম সালাম জানাইতেছে, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিবি আসিয়া, বিবি হাজেরা পর্যন্ত আমাকে সালাম জানায়, এবং সালাম জানায় ক্ষান্ত নয়, আমাকে জান্নাত থেকে ফুলের মালা পরাইয়া দিছে, সুবহানাল্লাহ। আর বলতেছে, তুমি তো দোজাহানের বাদশাকে তোমার পেটে লালন পালন করতেছো, তুমি তো দোজাহানের বাদশাকে তোমার পেটের মধ্যে ধারণ করেছো, তোমাকে বাহবা মারহাবা, স্বাগতম তোমাকে। আব্বাজান শুধু তাই নয়, 12 জন নবী এসে আমাকে সালাম জানাইতেছে। কি বলবো আব্বাজান, বলতে চাই না, বলতে বাধ্য করেছেন, বলতে বাধ্য করেছেন। যখন আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই, রাস্তার 2 পাশের গাছগাছালিগুলো আমাকে সালাম জানায়, সুবহানাল্লাহ। কি বলবো আব্বাজান, বলতে চাই না, বলতে চাই না, বলতে বাধ্য করলেন। ও আম্মাজান কি বলবো, উত্তপ্ত গরম বালুর মধ্যে দিয়ে যখন আমি হাঁটি, ওই গরম বালুর মধ্যে পা রাখতে দেরি হয়, সাথে সাথে বালুগুলো ঠান্ডা হইতে দেরি হয় না, সুবহানাল্লাহ। কি বলবো আব্বাজান, বলার ছিল না, কিন্তু জিজ্ঞাসা করেছেন, অবশ্যই বলতে হবে। আবু তালেব আমার পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ভাতিজা তোমার অনেক অলৌকিক ঘটনা সম্বন্ধে আমি দেখেছি এবং জেনেছি, অর্থাৎ কিছু তোমার আম্মার থেকে শুনেছি, কিছু আমি ব্যক্তিগতভাবে দেখেছি। তো কি দেখেছেন? আমি এমনটা দেখেছি যে তোমার মার সমতুল্য বয়সী, তোমার মার সময়ে অসংখ্য অগণিত মহিলারা হামেলা হয়েছে, অর্থাৎ প্রেগনেন্ট হয়েছে। তো মহিলারা হামেলা প্রেগনেন্ট হওয়ার পরে তাদের একটা মাথা ব্যথা এবং বমি বমি ভাব চলে আসে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, বমি বমি ভাব চলে আসে, মাথা ব্যথা হয়ে যায়, খানাপিনা খাইতে পারে না, কষ্ট হয়। কিন্তু তোমার মার নাকি কোনো কষ্ট হয় না, সুবহানাল্লাহ। এবং তুমি ভূমিষ্ঠ হওয়ার আগে, তুমি তোমার মায়ের গর্ভে আসার আগে তোমার আম্মা কূপের কাছে যাইলে কূপ থেকে পানি উঠাইতে অনেক কষ্ট হইতো, অনেক কষ্ট হইতো। কিন্তু যখন তুমি তোমার মায়ের গর্ভের মধ্যে এসেছো, তখন তোমার মা ওই কূপের কাছে যাইতে দেরি হয়, সাথে সাথে কূপের পানি উপরে উঠতে দেরি হয় না, সুবহানাল্লাহ। এবং মক্কার মহিলারা বলে, আমেনা বোন তুমি যাইও না,
বোন তুমি যাইও না, তুমি চলে গেলে তো আমরা কূপের পানি পাই না, কষ্ট করে রশি দিয়ে পানি উঠাইতে হয় কূপ থেকে, তুমি থাকো, আমরা পানি উঠানোর পরে তুমি উঠাইও, প্রয়োজনে তোমাকে আমরা পানি উঠাইয়া তোমার বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দিব। আল্লাহু আকবার, জোরে বলেন। আর কি শুনেছেন, আর কি দেখেছেন চাচা যান বলেন? আবু তালেব বলতেছেন, যখন বাচ্চা কাচ্চা ভূমিষ্ঠ হয়, যেই ঘরের মধ্যে জন্ম লাভ করে ওই ঘরটাকে বলা হয় হাউস ঘর, সুরি ঘর, অর্থাৎ ওই ঘরটার মধ্যে দুর্গন্ধ হয়ে যায়, সেন্ট ব্যবহার করতে হয়, বাষ্প দিতে হয়, ঠিক কিনা বলেন, ঠিক কিনা? কিন্তু তুমি যেই ঘরের মধ্যে জন্ম লাভ করেছো ওই ঘর থেকে তো দুর্গন্ধ দূরেরই কথা, বরঞ্চ ওই ঘর থেকে আরো মেশকো আম্বরের চাইতে আরো বেশি সুঘ্রাণে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। কি বলবো ভাতিজা, তোমার এত অলৌকিক ঘটনা, তোমার এত অলৌকিক ঘটনা আমি বলে শেষ করতে পারবো না। জন্মের পরে বাচ্চাদের নাভি কাটতে হয়, মুসলমানি করাইতে হয়, কিন্তু তোমার এমনটা প্রয়োজন হয় না। কে যেন তোমার মায়ের গর্ভে থাকা অবস্থায় তোমার নাভি এবং মুসলমানি করে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। চাচা যান আর কি দেখেছেন, আর কি শুনেছেন? আরো দেখেছি, আরো শুনেছি। আবু তালেব বলতেছেন যে আমার চোখের সামনে অসংখ্য অগণিত মহিলারা কত কষ্ট করে কূপ থেকে পানি উঠাইতো এবং হামেলা হলে কত কষ্ট হইতো, রৌদ্রের মধ্যে হাঁটা চলা করলে কত কষ্ট হইতো, কিন্তু তোমার মা এমন কোনোটাই হয় না। যেই দিন থেকে তোমার মা তোমাকে পেটে লালন করেছে ওই দিন থেকে তোমার মা যখন প্রচণ্ড রৌদের মধ্যে বের হয়েছে ওই সাথে সাথে আকাশ থেকে একটা মেঘ এসে তোমার মাকে ছায়া দান করেছে। সুবহানাল্লাহ। এইবার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আহারে এত সুন্দর বাচ্চা, এত সুন্দর বাচ্চা, কি সুন্দর দেখা যায়, এমন বাচ্চা আমি কখনো দেখি না, এমন বাচ্চা আমি কখনো দেখি না। কেমন বাচ্চা? আমিনা বলতেছে যে আমি মক্কার এদিকে যাই ওদিকে যাই, হ্যাঁ, আশপাশে বাড়ির অসংখ্য অগণিত বাচ্চাদের দেখেছি, মানুষ দেখেছি, কিন্তু এমন সৌন্দর্য বাচ্চা আমি আজও পর্যন্ত দেখি না। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে হে আমিনা, তুমি আমার কাছে শোনো, তুমি কি দেখেছো, তুমি কয়েকটা আর ছেলে মেয়েদের মুখ দেখেছো, তুমি আমার কাছে শোনো। আমি তো সেই গ্রাম অঞ্চলে থাকি, আমরা শহুরা জায়গা থেকে মক্কা থেকে অসংখ্য অগণিত বাচ্চাদেরকে দুধ পান করার জন্য আমরা সেই গ্রাম অঞ্চলে নিয়ে যাই এবং অসংখ্য অগণিত ছেলেদের, পুরুষদের, মহিলাদের, বাচ্চাদের মুখ দেখেছি, পুরুষদের মুখ দেখেছি, মেয়েদেরও মুখ দেখেছি। এত সুন্দর টকবকে ফুটফুটে সুন্দর ছেলে আজও পর্যন্ত আমি হালিমা দেখি নাই। সুবহানাল্লাহ। এখন আব্দুল মুত্তালিব বলতেছে, হালিমা তুমি কি বলো এটা, তুমি কি বলো এটা, তুমি আমার কাছে শোনো। আরে আমি তো রোমে যাই, ইরাকে যাই, পৃথিবীর বিভিন্ন দেশে যাই, ব্যবসা বাণিজ্য করার জন্য যাই, আমি কাবার মুত্তালিব, আমি কাবার মুতাওয়াল্লি। আমার কাছে অসংখ্য অগণিত ছেলেদেরকে মেয়েদেরকে ঝাড়ফুঁক দেওয়ার জন্য নিয়ে আসে, আমি সকলকে দেখেছি, অসংখ্য অগণিত মানুষ দেখেছি, কিন্তু আমি আমার নাতি, আমি আমার কলিজার টুকরা নাতির থেকে এত সুন্দর মানুষ আজও পর্যন্ত দেখি নাই। সুবহানাল্লাহ। এবার জিবরাইল আমিন বলতেছে, আরে আব্দুল মুত্তালিব তুমি কি বলো, তুমি দেখলে আর কয়টা মানুষের চেহারা দেখেছো, তুমি আমার কাছে শুনো, তুমি আমার কাছে শুনো। আমি তো সেই পৃথিবীর শুরু লগ্ন থেকে এই পর্যন্ত অসংখ্য অগণিত ফেরেশতা দেখেছি, অসংখ্য অগণিত মানুষ দেখেছি। আমি মা হাওয়াকে জান্নাতে দেখেছি, আমি তো আদম আলাইহিস সালামকে জান্নাতে দেখেছি, ইউনুস আলাইহিস সালামকে মাছে পেটে দেখেছি, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে দেখেছি, সুলাইমান আলাইহিস সালামকে সিংহাসনে দেখেছি, এমনকি জান্নাতের হুর গিলমান দেখেছি। তুমি আমার কাছে শোনো, আজও পর্যন্ত আমি এত সুন্দর ছেলে থেকে, এত সুন্দর টকবগে ফুলের মতো ছেলে থেকে আজও পর্যন্ত কোনো বাচ্চা আমি দেখতে পাই না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে,
এ জিবরাইল তুমি কি বলো, এ জিবরাইল তুমি কি বলো, তুমি কয়টার ছেলে মেয়েদের মুখ দেখেছো, মানুষের মুখ দেখেছো, তুমি কিভাবে আর দেখবা? আমি মালিকের কাছে শুনো, আমি আল্লাহ তাআলার কাছে শুনো। আমি আল্লাহ তাআলা আমার পেয়ারা হাবিব পেয়ারা বন্ধু থেকে এত সুন্দর করে আর কোনো মানুষ বানাই না। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন তোমরা কি বলো না বলো, তোমরা কে কয়টা ছেলে দেখেছো, মেয়ে দেখেছো, বাচ্চা কাচ্চা দেখেছো, মানুষ দেখেছো, আমি মালিকের কাছে শোনো, আমি আল্লাহ এত সুন্দর করে, এত মাধুর্য করে, এত নূর দিয়ে আমার বন্ধুকে বানিয়েছি, আজ পর্যন্ত কোনো মানুষ কাউকে আমি বানাই না আর বানাইবো না। সুবহানাল্লাহ। এবার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, হায় রে এত সুন্দর বাচ্চা, এত সুন্দর টকবগে ফুলের মতন বাচ্চা, এর বাবা যদি বাইচে থাকতো আজকে তাকে নাকি কত খেলাধুলা কিনে দিত। বাবা বেঁচে থাকতো তাহলে তাকে কত খেলনা তাকে কিনে দিত, ঠিক কিনা বলেন? আমরা বাচ্চাদেরকে সুন্দর সুন্দর খেলনা জিনিস কিনে দেই কিনা বলেন? কথা বলেন, দেই কিনা? আমিনা সিমতাই কথা বলতেছেন। আল্লাহ তাআলা বলেন, ও আমিনা তুমি কি বললা, ও আমিনা তুমি কি বললা? আমার বন্ধুর সময়টা শুধু হইতে দাও, আমার বন্ধুর সময়টা হইতে দাও, বড়টা হইতে দাও। আমি আল্লাহ তাআলা তাকে এমন খেলার ব্যবস্থা করে দিব, এই মক্কায় বসে আসমানে তাকাইয়া আঙ্গুলটা নাড়া দিবে, তার আঙ্গুলের নাড়ার কারণে এই চন্দ্র দ্বিখণ্ড করে আমি খেলা করে দেখায় দিব। সুবহানাল্লাহ। তুমি কি বলো আমেনা? বাবা খেলনা কিনে দিলে কাঠেরটা দিত, স্টিলেরটা দিত, লোহারটা দিত, একটা পর্যায়ে ভাঙ্গা যেত, ঠিক কিনা বলেন? কিন্তু বসটা হইতে দাও না, আমি আল্লাহ আমার পেয়ারা বন্ধুকে এই মাটিতে বসে আসমানের দিকে আঙ্গুলটা নাড়া দিবে, যার বদৌলতে চন্দ্র দ্বিখণ্ড করে আমি আল্লাহ খেলা করে দেখায় দিব। সুবহানাল্লাহ। আমেনা বলতেছে, হায় রে এই বাচ্চার যদি বাবা বেঁচে থাকতো তাহলে তারে কত জায়গায় না ঘুরতে নিত, মক্কার অলিতে গলিতে ঘুরতে নিত, পাহাড়ের চূড়ায় ঘুরতে নিত, কত জায়গা না ঘুরতে দিত। আল্লাহ তাআলা বলে, ও আমেনা তুমি কি বলো, তোমার ওর বাবা বেঁচে থাকলে আর কোন জায়গায় ঘুরতে নিত? হয়তো মক্কার অলিতে গলিতে, না হয় অন্য কোনো দেশে, না হয় পাহাড়ের চূড়ায় ঘুরতে নিত। ঠিক কিনা? তুমি আমার কাছে শুনে নাও, আমার বন্ধুর সময়টা শুধু হইতে দাও, আমার বন্ধুর সময়টা শুধু হইতে দাও, আমি মালিক এই মক্কা থেকে আঙ্গুলটা ধরে টান দিব, সাত আসমান জমিন ভেদ করে লৌহে কলম মাহফুজ আরশে আজিম কুরসি সব কিছু টপকিয়ে আমি মালিকের কাছে নিয়ে বসায় খেলা দেখাই দিব। সুবহানাল্লাহ। কোথায় আর বাবা ঘুরতে নিত? আশপাশে, আমি আল্লাহ তাআলার কাছে নিয়ে ঘুরাইয়া দেখাবো। সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত আমরা একটু চিন্তা করতেছি? হ্যাঁ, কোন নবীর উম্মত আমরা? বুঝে আসতেছে? আবু জাহেল এসে বলতেছে, ভাতিজা আচ্ছা বলো তো আমার হাতের মুঠের মধ্যে কি? আমার নবীকে বলতেছে হাতের মুঠের মধ্যে কি বলো তো একটু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, চাচা আমি যদি না বলে ওই হাতের মুঠের মধ্যে যা আছে সেইটাই যদি বলে দেয়, সুবহানাল্লাহ কইবেন না? আবু জাহেল বলতেছে, আরে ভাবছিলাম সহজ হবে, এখন বিষয়টা দিয়ে আরো বেশি হার্ড ভাবে নিয়ে গেছে, চ্যালেঞ্জে নিয়ে গেছে। আচ্ছা বলো, তুমি এতটা পারো তাহলে বলো দেখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের হাতের দিকে ইশারা করতে দেরি, সাথে সাথে কালিমা পড়তে দেরি হয় না। সুবহানাল্লাহ। আরে দুঃখের বিষয় অন্য জীব আর নির্জীব পাথর পর্যন্ত আমার নবীকে চিনতে পেরেছে, হিংস্র প্রাণী পর্যন্ত আমার নবীকে চিনতে পেরেছে। ওই পাথরগুলো আমার নবীকে চিনে কালিমা পড়েছে। আর ওই আবু জাহেল, উতবা, সাইবা কোন নামদারি মুসলমান পর্যন্ত হক্কানি আলেম ওলাম হতে পারে না, হক্কানি মুহাদ্দিস হতে পারে না, হক্কানি কালিমা পড়নেওয়ালা মুসলমান হতে পারে না, ঠিক কিনা বলে? মানুষ হয়ে আমরা চিনতে পারলাম না আমার নবীকে, অথচ নির্জীব হিংস্র প্রাণী পর্যন্ত আমার নবীকে চিনেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। আচ্ছা বলেন তো ইন্টারন্যাশনাল ভাষা কোনটা? বলেন, আওয়াজ করবেন, বলেন সকলে বলেন।
ইংরাজি না, ইংরাজি। আচ্ছা, ইংলিশ হচ্ছে আন্তর্জাতিক ভাষা, তাই তো? হ্যাঁ, আরে মিয়া কেডা কইছে? আপনারা বানায় একটা কথা বললেই কি হবে? কথা বলেন, হবে নাকি? যেইটা মালিকের পক্ষ থেকে হবে সেইটা না হবে, আপনি বললে তো হবে না, ঠিক কিনা বলেন? আপনি যতই বলেন এখানে আর ওখানে বিভিন্ন দেশে যাবেন ইংলিশ চলবে, পানির নিচে ইংলিশ আছে? এই কথা বলেন, পানির নিচে কি ইংলিশ আছে? নাই। আসমানে আছে? ফেরেশতারা কি ইংলিশে কথা বলবো? কবরের মধ্যে, হ্যাঁ, কবরে ইংলিশে প্রশ্ন করব নাকি বলবো মান রব্বুকা? কথা বলেন, কথা বলেন। ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে ছিলেন কি বলছিলেন? ইংলিশে কবিতা বলছিলেন? কি বলছিলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ঠিক কিনা বলেন, ঠিক কিনা? তার মানে বুঝতে পারলাম ইন্টারন্যাশনাল ভাষা, সবচেয়ে উত্তম শ্রেষ্ঠপূর্ণ ভাষা হচ্ছে আরবি ভাষা, যেখানে দুনিয়ায় চলতেছে, মাটির নিচেও চলবে, পানিতেও চলছে, আসমানেও চলে এবং কাল কিয়ামতের ময়দানেও চলবে। ঠিক কিনা জোরে বলেন? সেই ইন্টারন্যাশনাল ভাষা আরবি ভাষা দিয়ে আমার মালিক আল্লাহ তাআলা তার পেয়ারা বন্ধুকে, তার পেয়ারা বন্ধুর নামগুলো কত সুন্দর করে সাজাইছেন। শুনবেন তো? শুনবেন তো? আরবি অক্ষর কয়টা? সকলে জোরে বলেন। 29টি, ঠিক না? আরবি অক্ষর হচ্ছে 29টি। মুসলমান আল্লাহ তাআলা তার পেয়ারা বন্ধুর নামটা কত সুন্দর করে আরবি বর্ণনামালা দিয়া সাজাইছে। আপনি যদি আলিফ দিয়ে টান দেন, আমার নবীর নাম হচ্ছে আহমদ। আমার নবীর নাম কি? জোরে বলেন। আপনি যদি আলিফ দিয়ে টান দেন, আমার নবীর নাম হচ্ছে আহমদ। আপনি যদি বা দিয়ে টান দেন, আমার নবীর নাম হচ্ছে বাশির। আমার নবী হচ্ছে বাশির। আপনি যদি তা দিয়ে টান দেন, আমার নবী হচ্ছে তাকি, সবচেয়ে বড় মুত্তাকি। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি সা দিয়ে টান দেন, আমার নবী হচ্ছে সাকিব। আপনি যদি জিম দিয়ে টান দেন, আমার নবী হচ্ছে জামিল। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা সুন্দর এবং তিনি সুন্দরকে পছন্দ করেন। ইন্নাল্লাহা জামিল ওয়া ইউহিব্বুল জামাল। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ তাআলা সুন্দর এবং তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। ও মুসলমান বলবেন, হুজুর ইউসুফ আলাইহিস সালাম তো সবচেয়ে বেশি সুন্দর। ওরে মুসলমান, না না না, আমার নবী সবচেয়ে বড় সুন্দর। ঠিক কিনা বলেন? আম্মা জান আয়েশা বলতেছেন, ওই মিশরের মেয়েরা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে আঙ্গুলগুলো কেটে ফেলছে। ঠিক কিনা বলেন? কিন্তু মিশরের মেয়েরা যদি আমার কলিজার টুকরা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাইতো, তাহলে শুধু আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে কলিজা পর্যন্ত কেটে ফেলতো। ঠিক কিনা জোরে বলেন? আপনি যদি হা দিয়ে টান দেন, আমার নবী হামিদ, সবচেয়ে বেশি প্রশংসাকারী। আপনি যদি জিম দিয়ে খ দিয়ে টান দেন, আমার নবী খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। ঠিক কিনা বলেন? আমার নবী বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এরপরে কোনো মানুষ যদি নিজেকে নবী বলে দাবি করে, তাহলে তাকে পাইলে কি করবেন? কোলাকুলি করবেন না গাড়ের মধ্যে দিবেন? এই কথা কয় না, কথা কয় না মুসলমান, কথা বলেন। মার দিবেন, সাইজ করতে হবে মুসলমান। যেখানে আমার নবী বলেছে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পর আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। কোনো ভণ্ড নাস্তিক বেদিন কোনো মানুষ যদি বলে আমি শেষ নবী, আমার পরে নবী আসবে না, ও ভণ্ড ওরে পাইলে সাইজ করে দিবেন। পারবেন না মুসলমান? হ্যাঁ, পারবেন না? কথা বলেন না কেন? ইনশাআল্লাহ আপনি যদি দাল দিয়ে টান দেন, আমার নবী ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আপনি যদি জা দিয়ে টান দেন, আমার নবী জাকি, মানে সবচেয়ে বড় মেধাবী। ওয়া উতিল ইলমা উলিল আমরি ওয়া উতিল ইলমা উলিল আউয়ালি ওয়াল আখিরি, আমার নবী সবচেয়ে বেশি জ্ঞানের অধিকারী। ঠিক কিনা বলেন? আপনি যদি র দিয়ে টান দেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন। আপনি যদি জা দিয়ে টান দেন, আমার নবী জাইরুল জান্নাহ, মানে দুনিয়া থাকা অবস্থায় জান্নাত ভ্রমণ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি যদি সিন দিয়ে টান দেন, আমার নবী সাইয়্যিদুল বাশার, সমস্ত মানুষের সর্দারকে। জোরে বলেন। সমস্ত মানুষের সর্দারকে। জোরে বলেন।
আমার নবী। আপনি যদি শিন দিয়ে টান দেন আমার নবী শাফিউল মুজনিবিন, সমস্ত গুনাহগারদের জন্য সুপারিশ করবেন। তিনি কে? জলে বলেন তিনি কে? আমার নবী। আপনি যদি সোয়াদ দিয়ে টান দেন আমার নবী শফিউল্লাহ, আপনি যদি দোয়াত দিয়ে টান দেন আমার নবী জমিন। ও মুসলমান, এটা তো হাদিসের এই কথা আমার নবী জানায় দেয়, মাইয়াজমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। যদি কোনো বান্দা বান্দি, যদি কোনো ব্যক্তি দুই চোয়ালের মধ্যবর্তী স্থান, অর্থাৎ দুই চোয়ালের মধ্যবর্তী স্থান মুখ জিহ্বাকে সংযত রাখতে পারে, দুই রানের মধ্যবর্তী স্থান লজ্জা স্থানকে হেফাজত করতে পারে, আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জন্য জিম্মাদারি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আপনি যদি ত দিয়ে টান দেন আমার নবী তহের মানে পবিত্র, আপনি যদি জ দিয়ে টান দেন আমার নবী জহের লাইসা বাতিন, আমার নবী জহের লাইসা বাতিন মানে আমার নবী গায়েব জানলেওয়ালা। আমার আল্লাহ তো গায়েব জানেন এবং সব কিছুই জানেন, আর নবী কি গায়েব জানে? হ্যাঁ, আমার নবী জহের জানে, লাইসা বাতিন মানে গায়েব অদৃশ্য বিষয়গুলো জানে না। আপনি যদি আইন দিয়ে টান দেন আমার নবী আজিজ আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। জোরে বলেন আমার নবী কি? আল্লাহর বান্দা। আপনি যদি গয়েন দিয়ে টান দেন আমার নবী গুর, আপনি যদি ফা দিয়ে টান দেন আমার নবী ফারিক বাইনাল হাক্কি ওয়াল বাতিল, আপনি যদি কব দিয়ে টান দেন ক্বারিউল কুরআন, আমার নবী হচ্ছে সর্বশ্রেষ্ঠ কারি। ঠিক কিনা জোরে বলেন। আপনি যদি কাব দিয়ে টান দেন কাফিলুল উম্মাহ, উম্মতের জিম্মাদার, আমার নবী হচ্ছে উম্মতের জিম্মাদার। আপনি যদি লাম দিয়ে টান দেন লাইমু শাইতান, অর্থাৎ শয়তানকে বড় নিন্দাকারী হচ্ছে আমার নবী, আমার নবী। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি মিম দিয়ে টান দেন আমার নবী মুহাম্মদ, আমার নবী মুস্তাফা, আমার নবী মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি নুন দিয়ে টান দেন আমার নবী নাযির, আপনি যদি ওয়াও দিয়ে টান দেন আমার নবী ওয়াকিল, আপনি যদি হা দিয়ে টান দেন আমার নবী হাদিল আলম, সমস্ত বিশ্ববাসীকে হেদায়েত পথে পরিচালনা করনেওয়ালা। ঠিক কিনা জোরে বলেন। আপনি যদি আলিফ দিয়ে টান দেন আমার নবী হচ্ছে আল আমিন, আমার নবীর মতো বিশ্বস্ত কোনো ব্যক্তি এই পৃথিবীর বুকে আছে নাকি নাই? আছে 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 নাই। ও ইহুদি খ্রিস্টান নাস্তিক বেদিনরা আমার নবীর বিরুদ্ধাচরণ করত, কিন্তু টাকা পয়সা সব কিছু আমার নবীর কাছে জমা রাখত। সুবহানাল্লাহ। কেন? এই বলে কেন তোমরা মুহাম্মাদের কাছে জমা রাখো? মুহাম্মাদকে তো তোমরা সাপোর্ট করো না, তোমরা তো তার কাছে কালিমা পড়ো না। কয় কালিমা না পড়লে কি হবে? মুহাম্মাদের বিশ্বস্ততা অনেক ভালো, মুহাম্মাদের কাছে টাকা যেমনে দিব আবার ওইভাবে পাওয়া যাইব। সুবহানাল্লাহ। আপনি যদি আরবি হরফ 29টা প্রত্যেকটা অক্ষর দিয়ে আমার নবীকে টান দেন, একটা না একটা অক্ষর, একটা না একটা অর্থ পেয়ে যাবেন, পেয়ে যাবেন। আপনি যদি ইয়া দিয়ে টান দেন আল্লাহ তাআলা কত সুন্দর ডাক দিয়ে কয় ইয়াসিন। সকলে বলেন, সকলে বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এই পর্যন্ত আমার নবীর সিরত নিয়ে, আমার নবীর জন্মর আগে পরে মাঝখানে এবং আরও অলৌকিক কিছু ঘটনা যাই উল্লেখ করা হয়েছে, এগুলো জেনে শুনে বুঝে আল্লাহ তাআলা আমাদের সকলকে উক্ত আলোচনার উপর আমল করা তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।